শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো নিয়ে সুখবর। শিক্ষকদের জন্য একটি অত্যন্ত প্রত্যাশিত আবেগঘন মুহূর্ত। বহুদিন ধরে শিক্ষক সমাজের ন্যায্য ও বেতন ভাতার জন্য আন্দোলন করে আসছিল শিক্ষক সমিতি। অবশেষে 2025 সালের আসন্ন বাজেটে শিক্ষকদের জন্য সুখবর নিয়ে এসেছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো নিয়ে যে সকল সুখবর আসছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তো চলুন জেনে নিই। তার আগে বলে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সর্বশেষ আপডেট খবর পাওয়ার জন্য। শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি হতে যাচ্ছে 25-26 অর্থ বছরের বাজেটে। এই খবর নিশ্চিত করেছেন জাতীয় অর্থনৈতিক পরিষদের এনইসি সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি বলেন, শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো হবে, পাশাপাশি 5 থেকে 6 বছরের অবসর কল্যাণ ভাতার বকেয়া মেটানো হবে। এটি নিঃসন্দেহে দেশের লক্ষাধিক শিক্ষক ও শিক্ষিকাদের জন্য বড় প্রাপ্তি। এই সিদ্ধান্তের মাধ্যমে শুধু আর্থিক উন্নয়ন নয়, শিক্ষক পেশার মর্যাদা ও মানসিক পেশনাও বাড়বে। ডক্টর মাহমুদের মতে, তিনি যতদিন শিক্ষা উপদেষ্টা ছিলেন প্রতিদিন আন্দোলনকারী নেতাদের সঙ্গে বৈঠক করে তাদের দাবি দেওয়ার কথা শুনেছেন। তিনি উপলব্ধি করেছেন শিক্ষক সমাজ বৈষম্যের শিকার হচ্ছেন দীর্ঘদিন ধরেই। এই সিদ্ধান্তের ফলে পরিচালন ব্যয় বেড়ে যাবে বলে জানানো হয়েছে, কারণ শিক্ষা খাতে সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি অবকাঠামো উন্নয়ন করা হবে। স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যার কথা তুলে ধরে তিনি আরও বলেন, স্কুলে বাচ্চাদের নানা ধরনের সমস্যা হচ্ছে, তাই শিক্ষা খাতে নজর দিতে হবে। অবসর কল্যাণ ভাতা ও পরিচালনা ব্যয় বরাদ্দ বৃদ্ধি করা হবে। শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ছিল অবসর কল্যাণ ভাতা পরিশোধের। 5 থেকে 6 বছরের বকেয়া ভাতা এখনও পরিশোধ হয়নি, যা শিক্ষকদের আর্থিক কষ্টের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। এই বাজেটে সেই সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। ডক্টর ওয়াহিদুজ্জামান জানান, জাতীয় বাজেট 2025-26 পরিচালন ব্যয় বাড়ানো হবে। তিনি বলেন, উন্নয়ন বাজেটে স্বাস্থ্য খাতে অতটা বাড়ানো যায়নি, তবে পরিচালন ব্যয়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতে ফোকাস থাকবে। এর মাধ্যমে শিক্ষকদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পথ এক ধাপে এগিয়ে যাবে। তেমনই একটি দাবি করা হয়েছে জাতীয় এডিবি এবং শিক্ষা খাতে বৃদ্ধি করা যায় কিনা। মূল উদ্দেশ্য হল শিক্ষাতে মানবিক ও কাঠামোগত উন্নয়ন করা, বেতন ভাতা বৃদ্ধি, শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণ, অবসর ভাতা পরিশোধ, পূর্বের বকেয়া নিষ্পত্তির মাধ্যমে ন্যায্যতা প্রতিষ্ঠা করা, অবকাঠামো উন্নয়ন, স্কুলের ভবন, শ্রেণীকক্ষ, ল্যাবরেটরি ও টয়লেট সংস্কার, শিক্ষক প্রশিক্ষণ, পাঠ্যদানের মান উন্নয়নের জন্য প্রশিক্ষণ, শিক্ষার্থীদের সহায়তা, বই, ইউনিফর্ম ও মিড ডে মিল চালু করা প্রস্তাবও রয়েছে। অবশেষে সেই শিক্ষকদের আর্থিক দিক বিবেচনা করে শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি হতে চলেছে 2025 এবং 26 অর্থ বছরের বাজেটে। এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সব ভালো থাকুন। আল্লাহ হাফেজ।